Welcome to my channel, Economics Simplified. Income elasticity of demand. তার মানে কি? অর্থাৎ how much demand will be responsive in percentage form due to change in consumers income in percentage form. কিরকম? তাহলে ইনকাম ইলাস্টিসিটিকে যদি আমি ইএম দিয়ে ডিনোট করি তাহলে এখানে কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম অফ কনজিউমার, এই যে পার্সেন্টেজ ইনকাম জন্য মানে কারণ পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স করতে পারে নো ইস্যু। তাহলে হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য এক্স কমোডিটি ডিম্যান্ড will be responsive due to 1% change in consumers income. এটাকে বাই নোটেশন তাহলে কি লিখব? ডেল্টা ডিএক্স বাই ডেল্টা এম ইন্টু এম বাই ডেল ডিএক্স। তার মানে কি চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন income of the consumer into initial income divided by initial demand of x. বুঝতে পারলাম? আমার আগের ভিডিওগুলো তো দেখেছো how we will calculate the income elasticity of demand। এইবার আসো এই ইনকাম ইলাস্টিসিটির ভ্যালু দেখে আমরা আবার ক্লাসিফাই করতে পারবো the nature of goods। দেখো দেওয়া আছে যদি দেখা যায় যে ইনকাম ইলাস্টিসিটির ভ্যালুটা ক্যালকুলেট করার পর গ্রেটার দ্যান 0 হলো পজিটিভ, 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, হ্যাঁ 0.25 হতে পারে, পয়েন্টে আসতে পারে কিন্তু পজিটিভ। তাহলে যদি পজিটিভ হয় তাহলে ইন জেনারেল বলবো দ্য কমোডিটি ইজ সেড টু বি নর্মাল। তাহলে এবার আমি গ্রাফিক্যালটা দেখো, এখানে ভেবেছি ডিমান্ড অফ দ্য গুডস এক্স, আমি এক্স নাম করে দাও ফর সেক অফ সিম্পলিসিটি, অ্যান্ড ইনকাম অফ দ্য কনজিউমার। ইনকাম যখন OM1 তখন এক্সের ডিমান্ড কত ছিল? OD1। ইনকাম যখন বেড়ে হয়েছে OM2 তখন কনজিউমারের ডিমান্ড ফর এক্সও বেড়ে হয়েছে OD2। তার মানে ইনকামও বেড়েছে ডিম্যান্ডও বেড়েছে। তাহলে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যখন ডিম্যান্ড বাড়ে কোনো কমোডিটির তাহলে সেই কমোডিটিটাকে আমরা বলবো নর্মাল গুডস, বাংলায় যাকে বলছে স্বাভাবিক দ্রব্য, গ্রেটার দেন 0। এইবার এটাকেই আবার দুটো ভাগে আলাদাভাবে একটু স্পেসিফাই করেছে। সেটা কি না, ভ্যালুটা যদি 0 থেকে বড় গ্রেটার দেন 0 বাট লেস দেন 1 হয় মানে 1 থেকে কম 0.25 0.75 লাইক দ্যাট, তাহলে কমোডিটিটা হচ্ছে নেসেসিটি কমোডিটি, মানে যেটা না হলে আমাদের জীবনে চলবে না, নিতেই হবে। তাহলে ফর নেসেসারি কমোডিটিস বা নেসেসারি কমোডিটিস দ্য ইনকাম ইলাস্টিসিটি ভ্যালু উইল বিলংস টু বিটুইন 0 to 1 পজিটিভ। তখন পজিটিভ ভ্যালু অফ দ্য 0 to 1 তখন যেটাকে বলবো নেসেসারি কমোডিটিস। সিমিলারলি যদি এবার ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, কারণ আমি বলেছি কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 0.25 হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তাহলে গ্রেটার দেন 1 বাট পজিটিভ 2, 5, 10 তখন সেই দ্রব্যটা হয়ে যাবে কনজিউমার কাছে লাক্সারি গুডস, লাক্সারি কমোডিটিস। কিন্তু যদি ইনকাম ইলাস্টিসিটির ভ্যালুটা তোমার লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয় মানে ইনভার্স, তাহলে কিন্তু দ্রব্যটা দাঁড়াচ্ছে ইনফিরিয়ার গুডস। এই যে ইনফিরিয়ার্স, তার মানেটা কি প্রথম থেকেই কিন্তু কোনো কমোডিটি কোনো কনজিউমার কাছে ইনফিরিয়ার হতে পারে না। দেখো একটা ইনকাম অবধি, একটা লেভেল অবধি ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডও বেড়েছে। OM1 যখন ইনকাম
ডিমান্ড ছিল OD1, কনজিউমার এই পয়েন্টে ছিল, ইনকাম বেড়ে হয়েছে OM2, ডিমান্ড বেড়ে হয়েছে OD2, আবার ইনকাম বেড়ে হয়েছে OM3। এইবার কিন্তু সেই কমোডিটি ডিমান্ডটা কমিয়ে দিয়েছে OD2 থেকে, OD2 থেকে কমে হলো OD3। কি ব্যাপারটা কেমন দাঁড়ালো? অর্থাৎ ইনকাম বেড়েছে অথচ সেই ডিমান্ডে, সেই কমোডিটি ডিমান্ডটা কমিয়ে দিয়েছে। তখন ওই মুহূর্তে ওই সিচুয়েশনে দ্রব্যটা কনজিউমারের কাছে ইনফিরিয়ার হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি বলি যে একটা ইনফিরিয়ার কমোডিটির এক্সাম্পল দাও, ভেগ, বলা যাবে না। কারণ ইনফিরিয়ার বা নর্মাল এটা ক্লাসিফাই হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য কনজিউমার্স ইনকাম। তোমার কাছে যে কমোডিটিটা নর্মাল, আমার কাছে সেই কমোডিটিটা ইনফিরিয়ার হতে পারে। যেমন তুমি যখন ইনকাম কম ছিল তখন তুমি ছোট মাছ খেতে, এখন ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ছোট মাছ খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে তুমি বড় মাছ বেশি খাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তখন ছোট মাছ তোমার কাছে ইনফিরিয়ার গুডস। যেমন ডাবল টোন মিল্ক, সিঙ্গেল টোন মিল্ক, যখন তোমার ইনকাম কম ছিল তুমি সিঙ্গেল টোন মিল্ক খেতে, যখন তোমার ইনকাম বেড়ে গেছে তখন তুমি ডাবল টোন দুধ খাচ্ছ। তাহলে এক্ষেত্রে ডাবল টোন দুধ খাচ্ছ কেন? ইনকাম বেড়ে গেছে, তোমার স্ট্যাটাস সিম্বল বেড়ে গেছে, সেক্ষেত্রে তোমার সিঙ্গেল দুধটা তোমার কাছে, সিঙ্গেল টোন দুধটা তোমার কাছে কি হলো? ইনফিরিয়ার হয়ে গেল। তাহলে সিঙ্গেল টোন দুধটা কিন্তু ইনফিরিয়ার হলো উইথ রেসপেক্ট টু ইনকাম টু এ পার্সোনাল, টু এ পারফেক্ট অর টু এ ইন্ডিভিজুয়াল, টু এন ইন্ডিভিজুয়াল। বাট আমার কাছে ওটা যেমন ইনফিরিয়ার হবে এমন কোনো কথা নেই, কারণ আমার ইনকাম কম তখনও, তাই আমি সিঙ্গেল টোন দুধ খাচ্ছি। এবার বোঝা গেল? এবার আসো, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ইনকাম বাড়ার সাথে সাথে আপ টু এ সার্টেন রেঞ্জ ডিমান্ড অফ দ্য সেট কমোডিটি ইনক্রিজেস, বাট আফটার এ সার্টেন পয়েন্ট even if income increases the demand of that commodity will decreases, then that commodity is noted as inferior goods। এইবার আসো, যখন তোমার ইনকামের পরিমাণটা মানে ভ্যালু অফ ইনকাম ইলাস্টিসিটি জিরো, অর্থাৎ তখন আমি সেই দ্রব্যটাকে আমরা বলবো ইনএক্সপেন্সিভ এসেনশিয়াল গুডস। অর্থাৎ এখানেও তাই একটা লেভেল অবধি ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ডটাও বাড়ছে। যখন ইনকাম ছিল OM1, ডিমান্ড হয়েছে OD1। when the income increases from OM1 to OM2, then also the demand of the said commodity increases from OD1 to OD2, but after that certain limit of income, even if income increases from OM2 to OM3, the said commodity has not increased beyond OD2, that is limited। অর্থাৎ তারপর থেকে আমার ইনকাম বাড়লেও কিন্তু কনজামশন এখানটায় স্টিক করে গেছে, তারপরে বেশি পরিমাণে সে আমি কিনতে পারছি না বা কিনছি না। তার মানে দ্রব্যটা সেই কনজিউমারের কাছে হয়ে গেছে ইনএক্সপেন্সিভ নেসেসিটিস, অর্থাৎ দ্রব্যটা এমন নুন, সেফটিবিন, মোমবাতি, দেশলাই। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ইনএক্সপেন্সিভ অফ নেসেসিটিস। কি বোঝা গেছে? আমি আমার পরের ভিডিওতে দেখাবো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি, হাউ ক্লাসিফাই দ্য নেচার অফ গুডস। আবার দেখা হচ্ছে, টিল দেন গুড বাই।